নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তোমরা সঙ্গ না দিলে আমার চলা সম্ভব হতো না। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো। পজিটিভ ভাবে যুক্ত হও, খোলা মন নিয়ে দেখো। জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নাও, বাদ বাকিটুকু কারোর গাইডেন্স হিসেবে ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো না, দুটো করে আপডেট দেওয়া হয়, যেখান থেকে যেটা মিলবে সেগুলো তোমরা তোমাদের জন্য নিও নিশ্চয়ই। আর তার সাথে বলবো যে প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। 7টা কার্ড নেবো আর দেখে নেবো তুমি যার কথা ভেবে এই মুহূর্তে রিডিং দিচ্ছ সে কি ভাবছে। সে তুমি যার কথাই ভাবো না কেন, তুমি যার কথা ভেবে রিডিং দিচ্ছ সে কি ভাবছে, কি ভাবছে একটু দেখুন। 7টা কার্ড নিয়ে তুমি যার কথা ভেবে রিডিং দিচ্ছ সে কি ভাবছে। তো প্লিজ তোমরা পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। উল্টো পাল্টা এমন কিছু ভেবো না যে নেগেটিভিটি চলে আসবে, ঠিক আছে? সারপ্রাইজ, ঠিক আছে? যা কথা তুমি ভেবে রিডিং দেখছো সেই মুহূর্তে কিছু না কিছু সারপ্রাইজের কথা ভাবছে। সে চায় তোমাকে কিছু না কিছু ভাবে সারপ্রাইজ দিতে। এই কার্ডটা একটু চাপা দিলাম। রোমান্টিক চিন্তা ভাবনা আছে, কোথাও সে তোমার সঙ্গে সময় একটু ইনভেস্ট করতে চায়, সময় কাটাতে চায়। কোথাও কিছু না কিছু সে প্ল্যানও আছে যেগুলো সে আহ বাস্তবায়িত করতে চায়। কেননা এখানে দেখো কেউ কাউকে কিছু গিফট দিতে চাইছো, আর গিফট আমরা কি ভেবে দিই যে উল্টো দিকে মানুষের সেটা পেয়ে খুশি হবে। তো তোমার পার্টনারেরও এই মুহূর্তে তুমি যার কথা ভেবে দেখছো সেও তোমার চায় যে তুমি খুশি থাকো, এবং সেও চায় তোমার তার মতন করে সে কিছু না কিছু করতে, যেটা তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট হিসেবে হবে, এবং সেটা তুমি খুশি হবে। কেননা এই ব্যক্তি তুমি খুশি থাকলে তার কত ভালো লাগে। তো সেখান থেকে বলবো তোমাদের মধ্যে হয়তো খুব ভালো বোঝাপড়া আছে। মোট কথা এই মুহূর্তে তুমি যার কথা রিডিং দিচ্ছ তার কিন্তু এটাই মাথায় আছে যে তোমায় কিছু সারপ্রাইজ গিফট সে দিতে চায়। হয়তোবা তোমাদের সামনে কারোর জন্মদিন আছে বা বিশেষ কোনো দিন আছে, বা তোমাদের যেদিনকে দেখা হয়েছিল সেরকম হয়তো কোনো বিশেষ দিন আছে, কিছু না কিছু আছে যেখানে তোমরা একে অপরের সঙ্গে মিট করার কথা আছে। এরকম কোনো না কোনো সিচুয়েশন একটা হতে পারে, বা আগে থেকে প্ল্যানিং তোমাদের হয়ে আছে যে আজকে দেখা করবো বা কিছু, এরকম কিছু একটা হয়ে আছে। সেখানে তোমার পার্টনারের একটা প্ল্যানিংও আছে যে তুমি যাতে আর একটু সারপ্রাইজ হও। সে তোমার অ্যাকচুয়ালি মন থেকে খুশি করতে চায়। এখানে তোমার পার্টনার তোমার কোথাও ভাবে যে তোমার সঙ্গে তার একটা ডিস্টেন্ট কানেকশন আছে, ঠিক আছে? রোমান্টিক ভাব তো আছেই, এবং সব থেকে বড় কথা তোমার পার্টনার তোমাকে টুইন ফ্লেম হিসেবে দেখে। দেখো এখানে কার পার্টনার জানে আমি জানি না যে তোমরা টুইন ফ্লেম কানেকশনে আছো। হতে পারে হয়তো এখানে 5% আছো যারা টুইন ফ্লেম কানেকশনে দেখছো, কিন্তু এখানে কারোর পার্টনার তো জানে। দেখো আমি প্রথম থেকেই বলি টুইন ফ্লেম ভীষণ রেয়ার কানেকশন, তো বেশিরভাগ তোমরা যারা দেখো অতি অবশ্যই সোলমেট কানেকশনে আছো। কিন্তু এখানে যারা আছো টুইন ফ্লেম কানেকশনে তারা হয়তো কেউ জানো না, নিজেরা জানো না, হয়তো পার্টনার জানে। আমি তোমার পার্টনারদের দিয়ে বলছি কিছুটা তোমাদের সাথে মিললে তোমরা তোমাদের মতন করে নিয়ে নেবে। এখানে তোমার পার্টনার এটাই চাইছে তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে। আর এছাড়া শুধু তাই না,
এখানে তার পার্টনার কোথাও এটাও ভাবে যে তোমাদের সম্পর্কটা তোমরা এসছি একে অপরের জীবনে কিছু না কিছু কারণ আছে বলে, যেখানে কেউ জানো না হয়তো ইনকামের সঙ্গে ডিল করছো, নয়তো কিছু ভাবে জেনেছো। একটা মজার ব্যাপার হচ্ছে যারা টুইন ফ্লেমে আসে তাদের একটা এরম ধরনের যখন রিডিং আসে তাদের একটা নিজস্ব খিদে থাকে যে টুইন ফ্লেমটা কি সেটা সে জেনে নেবে। আর যারা টুইন ফ্লেমে নেই তারা সেটা আগ্রহই পাবে না যে কি টুইন ফ্লেম, অত জানার দরকার নেই। এটা একটা সাইন টুইন ফ্লেমে আছো না নেই সেটার জন্য। যারা আছে তারা তন্ন তন্ন করে খুঁজেও নেবে, জেনেও যাবে, কারণ এটাই পদ্ধতি হচ্ছে তোমার ইউনিভার্সের বলো বা অ্যাঞ্জেলদের বলো, যে এই পথেই একে যদি একবার আনা হয় তাহলে সে ঠিক নিজের মতো নিজে বুঝে যাবে, সে ঠিক এক ধাপ এক ধাপ করে এগোতেও থাকবে। তো এখানে হয়তো কেউ আছে যারা জেনেছো টুইন ফ্লেম জার্নিতে কন্টিনিউ করছো, ওই জন্য সে হয়তো ভাবছে যে এটা তো ডেস্টাইন কানেকশন, খুব স্বাভাবিক। ডেস্টাইন যখন তোমাদের বেঁচেছে ডেস্টিনি তত অতি অবশ্যই তোমাদের এখানে তারাও তোমাকে সাহায্য করবে। এখানে তোমার পার্টনার তোমাকে সেরকমই পার্টনার দেখে যে তুমি তার খুব কাছের কেউ, তুমি তোমার সঙ্গে সে খুব কানেক্টেড, এবং যেহেতু টুইন্স তুমি, তো এই সম্পর্কটা কত একটা আশীর্বাদের মতন সে দেখে। আর কি ভাবছো তুমি যার কথা ভেবে রিডিং দিচ্ছে এই মুহূর্তে তার মনে আর কি চলছে? আবার গিফট, ঠিক আছে, গিফট তো দিয়েই ছাড়বে ওরা যে তোমার পার্টনার। এখানে দেখো একটা গিফট এসছে, এখানে একটা সারপ্রাইজ এসছে, এটা একটা গিফটেরই কথা আছে। তো অতি অবশ্যই এখানে কারোর তো মনে ভীষণ ভাবে ইচ্ছে তোমায় কিছু গিফট করার। আর সব থেকে বড় কথা হচ্ছে সে কোথাও একটা ফিল করে তোমার সঙ্গে তার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। আর এই সম্পর্কটার মধ্যে যথেষ্ট সত্যতা আছে, কেননা সেও তোমায় যতটা ভালোবাসে তুমিও তাকে ঠিক ততটা ভালোবাসো। এখানে তোমার পার্টনার এটাও দেখে তুমি তার প্রতি খুব অনেস্ট, এবং এখানে এটাও বলবো যে তোমার পার্টনার তোমার প্রতি খুব অনেস্ট। আর সেখান থেকে তোমার পার্টনার যেহেতু এই মুহূর্তে মন খুব ভালো আছে, এবং শুধু তাই নয়, খুব খুশিও আছে কোনো একটা কারণে, হতে পারে তার নিজের কাজের জায়গায় ভালো হয়েছে, বা হতে পারে তার পরিবারে কিছু ভালো হয়েছে, বা তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো আরো কিছু গ্রো করেছে, কিছু না কিছু কারণে তোমার পার্টনারের মন এখানে ভালো আছে। আর তার ফলস্বরূপ সে কিন্তু ভাবছে কিছু একটা গিফট দিয়েই ছাড়বো, ঠিক আছে। দুটো গিফটের কার্ড এসছে মানে কেউ না কেউ কিছু না কিছু গিফট তোমরা পাবেই। খুব ভালো, সেটা কি ম্যানিফেস্ট করো। তোমার পার্টনার তোমাকে স্টারের মতো দেখে এই কারণে, তুমি যে কাজই করো না কেন সেই কাজটাকে সে খুব অ্যাপ্রিসিয়েট করে। সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে তোমার একটা আলাদা আলাদা স্পার্ক আছে, হ্যাঁ। এখানে কারো ওরা খুব স্বচ্ছ, খুব সুন্দর, আর তার ভাইব্রেশনটাও খুব ভালো, যেটা তোমার পার্টনার খুব ভালো বুঝতে পারে। এখানে তোমার একটা দেখো ম্যাগনেটিক পুল ব্যাপার আছে, হ্যাঁ। এখানে তোমার পার্টনার তোমার খুব স্পিরিচুয়াল দেখে, তোমার মধ্যে এমন কিছু হিডেন পাওয়ার আছে যেটা তোমার পার্টনার হয়তো বা ফিল করে, হয়তো বা তুমি বলেছো কোনো সময়, হয়তো বা সে নিজে ফিল করেছে, বা এমন কিছু দেখেছে বা বুঝেছে তার এটা মনে হয়েছে যে তোমার মধ্যে কিছু হিডেন পাওয়ার আছে যেগুলো যথেষ্ট পাওয়ারফুল, এবং যেগুলো তুমি খুব ভালোভাবে কাজেও লাগাতে পারো। তো তোমাদের মধ্যে একটা খুব ভালো একটা বোঝাপড়া আছে, ঠিক আছে। আর সে এই মুহূর্তে চায়ও তোমাদের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়, যেমন অনেক কিছু বলতেও চায়, এবং সে তোমাকে স্টারের মতন দেখে। মোট কথা সব থেকে যেটা তার মনে যেটা হচ্ছে, তোমার সে দেখে কোথাও একটা আশা পায়। আর এখানে দেখো একটা ভালো কিছু হবার আগে যেটা হয় ঠিক সেরকম একটা তোমার পার্টনারের মনে সেরকম একটা অনুভব চলছে। একটা অদ্ভুত জিনিস দেখো, আমি যখন এই স্টার কার্ডটা রিড করছি তো ঘন্টা বাজছে, তো আমরা জানি শঙ্খ বলো ঘন্টা বলো এগুলোকে সবই আমরা যেহেতু আধ্যাত্মিকতার কাজে ব্যবহৃত হয়, এবং এরম ধরনের কাজে তো সেই সংকেত গুলোকে আমরা ভালোই বলি। তো সেখানে বলবো যে অতি অবশ্যই তোমাদের কিছু না কিছু ভালো পরিবর্তন তো আসতে চলেইছে, সেই পরিবর্তনটাকে তোমরা যতটা পারবে ভালো কিছু রিসিভ করো, চেষ্টা করো। আর কি ভাবছে সে?
তোমার পার্টনার চাইছে এখানে পরিবর্তন, ঠিক আছে, বাটারফ্লাই কার্ড। এক তো তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, তুমি খুব নিজেকে ফিট রাখো, তুমি সেলফ কেয়ার করো, এবং শুধু তাই নয়, সে ট্রান্সফরমেশনে চাইছে, সেটাও ভালোর দিকে। যে স্ট্রাগল পিরিয়ডটা তোমরা যাচ্ছ সেটাকে সে কন্টিনিউ করলেও সে জানে এটা এক সময় ঠিকঠাক হয়ে যাবে। এখানে তোমার পার্টনার তোমার প্রতি খুব ইন্টারেস্টেড, এছাড়া সে চায় তোমার সঙ্গে বেশি সময় কাটাতে, এবং তোমার সঙ্গে সে একটা এমন কানেকশনে থাকতে চায় যেটার মধ্যে প্রচুর ভালোবাসা আছে, প্রচুর কেয়ার আছে। আর এখানে একটা একটু কথা বলে দিই, কিছু মানুষের জীবনে নতুন কেউ আসতে চলেছে, ঠিক আছে, সেটা আমি 25% বলছি। 25% মানুষের জীবনে নতুন কেউ আসতে চলেছে। যারা চাইছে যাদের জীবনে নতুন কেউ আসুক, তাদের জীবনে কেউ না কেউ নতুন আসতে চলেছে। যেগুলো ম্যানিফেস্ট কত করতেই পারো। আর কি ভাবছি, তুমি যার কথা বলে রিল্যাক্স, ঠিক আছে। যখন তুমি তার সাথে থাকো সে কোথাও রিল্যাক্স ফিল করে, ঠিক আছে, তুমি যখন আছো সব ঠিক আছে, বা এটা তোমারও এনার্জি হতে পারে। মোট কথা, যেহেতু তোমরা এখানে খুব ভালো এনার্জি দেওয়া নেওয়া করো, এবং তোমরা সবসময় চাও যে একে অপরের সঙ্গে কানেক্টেড থাকতে, আমি সবটাই কিন্তু বলছি এখানে এনার্জি দিয়ে। তো সেক্ষেত্রে তোমরা যখন থাকো একে অপরের সঙ্গে কানেক্টেড, তোমাদের খুব ভালো লাগে, তোমাদের কোথাও মনে হয় যে হ্যাঁ আমরা ফুলফিল এটা অনুভব করছি, কারণ তোমরা ভীষণভাবে মন থেকে যুক্ত হতে পারো একে অপরের সাথে। তো অতি অবশ্যই দেখো তোমরা একে অপরের সঙ্গে থাকলে রিল্যাক্স ফিল করো, নিজেদেরকে খুব শান্তি অনুভব করো, এবং সব থেকে বড় কথা হচ্ছে তোমরা একে অপরের সঙ্গে খুব কানেক্টেড। এটাও একটা বড় ব্যাপার, আর কানেকশনটা খুব পিওর বলে তোমরা কোথাও একটা শান্তি পাও, এটাও কিছু হয়তো হয়েছে, সেটা বললে একটু শান্তি হলো, ঠিক আছে। বা সে যে তুমি হয়তো বা কিছু কথা বললে কাজের মধ্যে, সেটাও তোমাদের একটা মনে হলো যে হ্যাঁ অনেকটা শান্তি পেলাম। যেমন এক একজন হয় না, এক একজনের সাথে কথা বলে যে আমাদের ভাল লাগে, খুব মনে হয় যে ঠিক আছে, আর কথা না হলে মনে হয় যে একটুখানি কথা হলে ভালো হতো। তার মানে কি, এগুলো সব এনার্জির ব্যাপার তো অতি অবশ্যই। তো সেখান থেকে বলবো তোমরা একে অপর থেকে এরকমই একটা এনার্জি ভাইব্রেশন তোমাদের এভাবেই দেওয়া নেওয়া হয়। তোমার পার্টনার তোমাকে অন্তত এরকমই দেখে। টুইন ফ্লেম এসেই গেছে, ঠিক আছে। তো ডেফিনেটলি কেউ দেখছো, যে ডাবল কনফার্মেশন হলো মাত্র 7টা কার্ডের মধ্যে, দেখো এটা অতি অবশ্যই তোমাদের কেউ আছো যারা টুইন ফ্লেম কানেকশনে আছো, হয়তো সেটা খুব রেয়ার বলে খুব কম আছো, কিন্তু আছো তো নিশ্চয়ই এখানে। তোমরা একে অপরকে, তোমাদের বললাম না, ট্রাস্ট দ্য ম্যাগনেটিক পুল, তোমাদের মধ্যে যে একটা অদ্ভুত যে বন্ধন আছে এটার উপর তোমরা বিশ্বাস করো, কারণ টুইন ফ্লেমের মধ্যে বেশ কিছু আলাদা জিনিস থাকে যেগুলো অন্যদের থাকে না। আমি সবটা অনুভূতির কথাই বলছি, যে অনুভূতি গুলো অন্য কানেকশনে ফিল করা যায় না। একটা অদ্ভুত, ঠিক আছে, একটা অদ্ভুত কানেকশন। আর যেটা একটা অদ্ভুত ফিলিংস কিছু, কারণ আমরা তুলনা করছি নয় রাধাকৃষ্ণের সঙ্গে, আর নয়তো শিব শক্তির সঙ্গে, যারা অবিচ্ছেদ্য। তো ঠিক সেরকম, এবং তাদের দেখবি, তাদের যদি তোমরা গল্পগুলো পড়ো তো দেখবে প্রচুর পেনফুল সিচুয়েশন তারা ফেস করেছে বেশিরভাগ সময়টাই। তো টুইন ফ্লেমও সেরকম। একটা গান আছে না, ঠিক ওইরকম গানটার মতো, যে প্যার কা দর্দ হ্যায় মিঠা মিঠা পেয়ারা পেয়ারা, ঠিক এরকম সিচুয়েশন, ঠিক আছে। তো চলো আজকে দেখে নি, তুমি যার কথা ভেবে রিডিং দেখছো তার কি একদম দারুণ এখানে এনার্জি, ঠিক আছে। আমার তো এরকম এনার্জি রিড করতে ভীষণ ভালো লাগে, যদি বা সবসময় পাওয়া যায় না, তো প্লিজ এটাকে কন্টিনিউ করো। আমি জানি না কার কার ভাইব্রেশন পিক করছি, তবে দু একদিন ভাইব্রেশনটা খুব ভালো পিক করছি। ফার্স্টে যদি আমি কার্ড একটু ভিড়, ফার্স্টে যদি দেখি যে ফার্স্ট কার্ড এটাই এসেছে, তোমার পার্টনার তোমাকে কিছু সারপ্রাইজ গিফট দিতে চায়, সে তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়,
সে তোমার কথা যখনই ভাবে নিজেকে খুব হ্যাপি তার ফিল হয়, তো তার খুব ভাল লাগে। এছাড়া কোথাও মনে হয় টুইন ফ্লেম কানেকশনে তোমরা আছো, এই কানেকশনটা একটু আলাদা। এই কানেকশনটা তার জীবনের ব্লেসিং এর মতন। কোথাও সে জানে যে এটা ডেস্টাইন কানেকশন, ডেস্টাইন তাকে দিয়েছে কানেকশনটা, লাস্টে তো এসেই গেছে। যে তোমরা কেউ আছো টুইন ফ্লেম কানেকশনে, যদি নাও থেকে থাকো তো ভালো সোলমেট কানেকশনে আছো। হ্যাঁ, 5% তো আছো টুইন ফ্লেমে, সে ব্যাপারে কোনো মানে সন্দেহ নেই, কিন্তু বাদ বাকি যারা আছো তারা কোনো ভালো কানেকশনে আছো, যে কানেকশনে প্রচুর ভালোবাসা আছে, প্রচুর কিছু পজিটিভিটি আছে, এবং তোমরা একে অপরের পরিপূরক। এখানে তোমার পার্টনার ট্রান্সফরমেশন চায়, তোমাকে খুব স্টারের মতন দেখে, তোমাকে খুব সুন্দর দেখে। আর এখানে তোমার সঙ্গে সে যখন থাকে নিজেকে খুব রিল্যাক্স ফিল করে। বিশেষ করে যারা টুইন্সে আছে তারা তো করবেই। যত যার এনার্জি নাও না কেন, যত যার কাছ থেকে যাই পাও না কেন, টুইন্স যদি একে অপরের সঙ্গে কানেক্ট হয়, যে ফিলিংস তাদের হয় বা যে অনুভূতি আদান প্রদান হয়, সেটা আর কখনো কোথাও কোনোভাবেই সম্ভব না, কোনোদিনও সম্ভব না। ঠিক আছে, তো সেখান থেকে তোমরা হয়তো এরকম কিছু ফিল করো। এখানে তোমার পার্টনার, আজকে তুমি যার কথা ভেবে দেখছো, সেও ভীষণ ভালো এনার্জিতে আছে, খুব পজিটিভ এনার্জিতে আছে, খুব ভালো কিছু ভাবছে। আর এটাও হতে পারে তুমি ভালো কিছু ভাবছো বলে তোমার পার্টনার সেটাকে মিরর করছে, কারণ টুইন ফ্লেম সবসময় মিরর করে। তোমারই সোলের পার্ট সে, হাফ তুমি হাফ, তো সে অতি অবশ্যই তার জন্য এটা হয়। তো তার সাথে এটাই বলবো যে প্লিজ তোমরা পজিটিভ থাকো, পজিটিভ ভাবে একে অপরের সঙ্গে যুক্ত হও, কারণ এনার্জিটা ভীষণ ভালো। আর পজিটিভিটি দেওয়া নেওয়া করো, যত তোমরা পজিটিভিটি দেওয়া নেওয়া করবে, সেলফ কেয়ার করবে, সেলফ লাভ করবে, তত এই সম্পর্ক অনেক ভালোর দিকে যাবে। কাজে জটিলতায় না গিয়ে সম্পর্কে সবসময় একটা আহ সৌন্দর্য দাও, মাধুর্য দাও। ঠিক আছে, একটু স্পেস দাও, একে অপরকে বোঝার চেষ্টা করো, সাপোর্ট করো, তাতেই সম্পর্ক বাঁচবে। তো আজকে এই পর্যন্তই। প্লিজ এনার্জিটাকে এরকমই রেখো, তোমরা সামনে আরো ভালো দিন পাবে, সেখান থেকেও তোমরা এনার্জিটাকে আরো ভালো দিকে করে নাও, যাতে পরবর্তীকালে যদি কিছু খারাপ আসে সেগুলো দিয়ে তোমরা লড়তে পারবে। তো চলো, আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।